আবার দিকে বড় বাড়ি গেলে মেসেজ করে আর শান্তিতে রেখে রাখবা আপা সরেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সম্মানিত গাইস, আমি বর্তমানে যে জায়গাতে একটি ভিডিও করতেছি সেই ভিডিওটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট কসবা থানার শালদা নদীর কোল্লাপাত্তরের একটি শহীদ মিনারের দৃশ্য। অনেক পুরনো একটি দৃশ্য। এখানে প্রায় 60 হতে 70 জনের শহীদদের সমাধি এখানে আছে। তো আজকে কেন যেন হঠাৎ মনে হলো যে আমার বাড়ির আশেপাশে যেহেতু এই শহীদ মিনারটি, আমি একটু গিয়ে আমাদের আশেপাশের যে শহীদ মিনারটি এটার একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের শহীদদের যে আমাদের বিনম্র শ্রদ্ধা সেটা অটল থাকবে। তারা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশটি পেয়েছি। নতুন করে আবার 5ই আগস্ট এই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বৈরাচারের হাত থেকে। আর 71-এ যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি পাকিস্তানের হানাদার বাহিনী থেকে। তো শত ব্যস্ততার মধ্যেও, শত কষ্টের মধ্যেও আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার জন্য এই শহীদদের যে কবর, শহীদদের যে সমাধি আছে সেগুলো তুলে ধরলাম। আপনারাও এখানে এসে ঘুরে দিতে পারেন। আসলে
শহীদদের সমাধি দেখলে আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আমি আশা করি আপনারা এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, সেই আশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। বর্তমানে আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে মাঝে মধ্যে এখানে মন্ত্রী, মিনিস্টার, ভিআইপিরা আসলে এখানে এসে তারা রেস্ট নেয়, সেই রেস্ট হাউস। তো সেই রেস্ট হাউসটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। যেহেতু এই রেস্ট হাউসটি বা এই শহীদ মিনারটি একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত, তো অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশে সেই শহীদ মিনারটি আপনারা আসতে পারেন, এসে উপভোগ করতে পারেন। আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তার পাশে একটি পুকুর আছে, অনেক গভীর একটি পুকুর। সেই পুকুরটি আপনারা ইতিমধ্যে পুকুরটি যে ঘাট আছে সেই ঘাটটি উপভোগ করছেন। আসলে অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশে সেই শহীদ মিনারটি। আপনারা হয়তো ঢাকাতে শহীদ মিনার দেখেছেন, বিভিন্ন এলাকায় শহীদ মিনার দেখেছেন। আসলে অপরূপ সৌন্দর্যে আমাদের বাড়ির যে আশেপাশে শহীদ মিনারটি আপনারা উপভোগ করতে পারেন। আপনারা এক নজরে এসে যদি দেখেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, সেই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি। ইনশাআল্লাহ আপনারা আসেন।